আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে জানতে চেয়েছেন বা অনেকে হয়তো জানেন না যে ভিটামিন এবং মিনারেলের যদি শরীরে ঘাটতি হয় সেটা আমাদের শরীরে প্রভাব কখন ফেলে বা কিভাবে ফেলে? অ্যাকচুয়ালি ভিটামিন এবং মিনারেল এই ২ টা উপাদান আমাদের শরীরের জন্য অপরিহার্য। কিছু মিনারেলের মধ্যে কিছু মিনারেল আছে যেটা আমাদের হচ্ছে যে শরীরে নিজে, নিজে তৈরি হয় বা শরীর আমাদের সেই যে আমাদের যে চাহিদাটা আছে সেটা যোগান দেয়। কিন্তু কিছু, কিছু মিনারেলস আছে যেটা আমাদেরকে বাইরে থেকে প্রতিনিয়ত নিতে হয়। তো এই ভিটামিন এবং মিনারেলস গুলোর যদি অভাব হয় তাহলে ১ম এ হয় কি অনেক লক্ষণ খুব বেশি চোখে স্পষ্টভাবে দেখা দেয় না। যে হ্যাঁ, আমি এই অনেক সাংঘাতিক বা অনেক মানে কি বলবো ভারী যে লক্ষণগুলো সেগুলো প্রভাব ১ম এই আমরা দেখি না। হালকা কিছু লক্ষণ হয়, অনেকের মাথা ব্যথা হয়, খিঁচুনি হয়, পেশিতে টান হয়। দেখা যায় যে আম খিটখিটে মেজাজ থাকে। তারপরে স্কিন অনেকটা ডাল হয়ে যায়, কুঁচকে যায়। এরকম অনেক ধরনের হালকা কিছু লক্ষণ দেখা দেয়। যেমন ধরেন ভিটামিন ডি র যদি অভাব থাকে, তখন দেখা যাচ্ছে যে আমাদের হাড়ে ব্যথা, পেশিতে টান, ক্যালসিয়াম অভাব হলেও পেশিতে টান, খিঁচুনি এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এই ভিটামিন এবং মিনারেলস এর যে অভাবটা সেটা যদি ১ম এ সামান্য থাকে সেটা খুব একটা লক্ষণ দেখা দেয় না। কিন্তু এই অভাবটা যদি দীর্ঘকালীন স্থায়ী হয়ে যায়, তখন যে মানে সমস্যাগুলো হয় সেটা আমাদের জন্য অনেক বিরাট হুমকি স্বরূপ হয়ে পড়ে। অনেক সময় এমনও হয় যে ভিটামিন মিনারেলস এর দীর্ঘকালীন যে অভাব সেটার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। যেমন মায়ের গর্ভে যে বাচ্চা থাকে সেই বাচ্চার অনেক সময় বৃদ্ধি ব্যাহত হয়। অনেক সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হতে পারে। শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়। শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা ধীরে, ধীরে কমে যায়। এটার সমাধান কি? আমাদেরকে প্রতিদিন খাবার তালিকায় সুষম খাবারটাকে মেইনটেইন করতে হবে। আমাদের খাবার তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভালো ফ্যাট, তার সাথে সঠিক পরিমাণ ভিটামিন এবং মিনারেলস এর সমারোহ থাকতে হবে, পর্যাপ্ত পানি থাকতে হবে। প্রতিদিন চেষ্টা করবেন ২ থেকে ৩ রঙের ফল এবং সবজি প্রতিদিনই খাওয়ার জন্য, পর্যাপ্ত পানি খাওয়ার জন্য এবং সানলাইট, সূর্যের আলো যেটা থেকে আমরা একদম সরাসরি ভিটামিন ডি টা পাবো। খুব সহজলভ্য একটা ভিটামিন আমরা যেটা আমাদের অভাবে এই ভিটামিন ডি টার অভাবে অনেক বড়, বড় রোগের সম্মুখীন হই আমরা। তো প্রতিদিন চেষ্টা করবেন সকাল ১০টা থেকে দুপুর ৩টা এই টাইমটায় হচ্ছে যে ১০ থেকে ১৫ মিনিটের জন্য নিজের শরীরের যতটা সম্ভব হয় ২০% অন্তত ওপেন রেখে গায়ে রোদ লাগানো।